হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস। চুলায় একটা পাতিল বসিয়ে পানি ফুটতে দিয়েছি। ওইদিকে পানি ফুটতে থাকে, এদিকে আমি চাল ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে চাল, দেখেন, এই যে চাল আমি পরিষ্কার করে নিয়েছি। এইদিকে আমার পানি ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি পানিতে দিয়ে দেব লবণ। লবণটা পরিমাণের থেকে একটু বেশি দিব। লবণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চাল, পরিষ্কার করে রাখা চাল। এই যে দেখেন, চাল দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু ভিনেগার। ভিনেগারটা কিন্তু ভাতটা সাদা হওয়ার জন্য খুব উপকারী। এই যে ভাতটা নেড়ে দিচ্ছি। আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এইভাবে এখন ছেঁকে ছেঁকে ভাতটাকে উঠিয়ে নেব। ভাতের ভিতর যেন কোনো পানি না থাকে। আর আমি ভাতটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, 90% সিদ্ধ করব। এই যে দেখেন, আমি এখানে নিয়েছি গাজর, নিয়েছি ফুলকপি, নিয়েছি ব্রোকলি, নিয়েছি ক্যাপসিকাম, একটু মটরশুঁটি। এই যে আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি ঘি। এই যে আমার তেল এবং ঘি গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা একটু ভালো করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। গাজরটা হচ্ছে প্রথমে দেওয়ার কারণ, গাজরটা একটু সময় লাগে সিদ্ধ হতে, তাই আমি এখানে ব্রোকলি এবং ফুলকপি একসঙ্গে দিয়ে দিলাম। একটু ভেজে নেব। এই যে ফুলকপি, ব্রোকলি এবং গাজর ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, তারপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমার মটরশুঁটিগুলো কিন্তু এখানে সিদ্ধ করা আগে থেকেই। এই যে আমার ভাজা হয়ে গেছে সবজি, উঠিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লং এবং সাদা এলাচ। এগুলো একটু ভাজা হওয়ার পর আমি এই যে আগে থেকেই রান্না করা ভাতটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতিও ব্যবহার করতে পারেন। আমার ঘরে যেটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপর দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি। এখন সব সবজি এবং রাইসটা একসঙ্গে মিক্সড করে নেব ভালোভাবে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিশমিশ, তারপর দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিচ্ছি ফ্লেভারের জন্য। এই যে আমার ফ্রাইড রাইস রেডি। কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তার সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।